এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তানভীর জনি। তানভীর, আপনার সঙ্গে যুক্ত হলাম এবং আলোচনা করতে চাই, এই যে আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে মাত্র ৩৪ বছর বয়সেই দেশটির সবচেয়ে বড় শহরের নগর পিতার দায়িত্ব পেয়েছেন এই মামদানি। এবং এটি নিয়ে আসলে উনি কিন্তু আলোচনাও করেছেন এবং অনেকেই বলেছেন ডোনাল্ড ট্রাম্পের কথা, যে ডোনাল্ড ট্রাম্পকে সে হারিয়ে, বা ডোনাল্ড ট্রাম্পকে যদি বলতে চাই আমরা মামদানির কথা, ট্রাম্পের স্বৈরাচারী পরাজয় সেটি কিন্তু সে বলেছে। এবং এই পরাজয়ে কি আপনার কি মনে হয় তার ভবিষ্যতে আসলে তিনি কতটুকু এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তার জন্য আসলে কি কি চ্যালেঞ্জ হতে পারে? মামদানি শুরু থেকেই, মানে আমরা যদি গত 1 বছর আগেও চিন্তা করি, মামদানি রাজনীতিতে একটা অপরিচিত মুখ ছিল। যখন প্রেসিডেন্ট নির্বাচন হয় ট্রাম্পের, তখনও কিন্তু তিনি খুব, মানে তার কোনো পরিচয়ই নেই অ্যাকচুয়ালি। তখন আমরা দেখেছি তার কিছু, যেহেতু তার উত্থানটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তখন তিনি একটা মাইক নিয়ে বিভিন্ন রাস্তায়, নিউ ইয়র্কের বিভিন্ন সড়কে জনগণের মতামত জানতে চেয়েছেন কেন তারা ট্রাম্পকে ভোট দিতে যাচ্ছেন। অনেকে তাকে এড়িয়ে গেছেন, অনেকে তাকে প্রশ্নের উত্তর দেন। সেখান থেকে তিনি চেষ্টা করছেন জনগণকে বা নিউ ইয়র্কবাসীর মনোভাবকে জানতে, এবং সেখান থেকেই কিন্তু তিনি আবার নিউ ইয়র্কের বা যুক্তরাষ্ট্রের বাসিন্দাও তিনি নন, তার জন্ম হচ্ছে উগান্ডায়, একজন অভিবাসী। তার নাগরিকত্ব পেয়েছেন কিছুদিন আগে। উগান্ডার কথা বললেন, উগান্ডার কিন্তু উচ্ছ্বাসও আমরা দেখতে পেয়েছি। উগান্ডার উচ্ছ্বাসও আছে। তো ওই উগান্ডা থেকে নিউ ইয়র্কের মানে মেয়র হওয়া এবং মাত্র 34 বছরে, এটা একটা বিশাল অর্জন মামদানির জন্য, এবং এটা আসলে একটা মানে বিরাট একটা উদাহরণ তৈরি করেছেন। এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে ট্রাম্প শুরু থেকেই কিন্তু নানা হুমকি দিয়ে এসেছেন, যদি মামদানি মেয়র নির্বাচিত হন তাহলে তিনি এখানে ন্যাশনাল গার্ড বসাবেন, অভিবাসীদের তাড়িয়ে দিবেন এবং নিউ ইয়র্কের জন্য সব সহযোগিতা বা সাহায্য সংস্থা সব কিছু বন্ধ করে দেবেন। এই হুমকি কিন্তু আমরা শুরু থেকেই জেনে আসছি। কিন্তু তরুণ প্রজন্মের কাছে তিনি খুবই জনপ্রিয়। তরুণ প্রজন্ম তাকে নেক্সট বারাক ওবামার আদলে দেখতে চাচ্ছেন, যে বারাক ওবামা যেভাবে দেশটির নেতৃত্বে এসেছেন, মামদানিকেও তারা সেই চোখেই দেখছেন। যার কারণে কি এখন তারা বলছেন যে ট্রাম্পকে মোকাবেলা বা ট্রাম্পের সঙ্গে লড়াই করতেও নিউ ইয়র্কবাসী প্রস্তুত আছে, শুধুমাত্র মামদানির জন্য। তার যে চ্যালেঞ্জ, আমরা সেই প্রসঙ্গে একটু জানতে চাই যে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা তার করতে হতে পারে। আসলে তার নির্বাচনী প্রতিশ্রুতি প্রথমে যেটা ছিল যে অভিবাসন বা নিউ ইয়র্কবাসীর জন্য একটা অনেক ব্যয়বহুল একটা শহর, তাদের খরচ কমিয়ে আনা এবং আবাসন সংকট যেই সমস্যা আছে সেটিকে দূর করা। আমরা জানি যে নিউ ইয়র্ককে বলা হয় যে একটা গোটা বিশ্ব, কারণ প্রত্যেক দেশের মানুষই সেখানে বসবাস, মানে যে কোনো দেশেরই মানুষ একজন না একজন সেখানে পাওয়া যায়। তো অভিবাসী জিনিসটা অনেক বিশাল একটা জিনিস নিউ ইয়র্কবাসীর জন্য, কারণ ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে সে অভিবাসীদের তাড়িয়ে দিবে, এবং আমরা কয়েকটা জায়গায় বা কয়েকটা স্টেটে দেখেছিও যে সে ফোর্সফুলি এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনী দিয়ে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে বা তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছেন। কিন্তু মামদানি হচ্ছে অভিবাসীদের পাশে দাঁড়িয়েছেন, যে তারা নিউ ইয়র্কের বাসিন্দা, এবং কি যাদের গ্রিন কার্ড আছে তাদেরকেও ট্রাম্প পরিকল্পনা নিয়েছেন যে তাদেরকেও যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হবে না। কিন্তু মামদানি হচ্ছে তাদেরকে পাশে পেয়েছেন। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে ট্রাম্পের যেই হুমকি, যদি সাহায্য সহযোগিতা না দেয় তাহলে মামদানি কি করবেন। কিন্তু নিউ ইয়র্কের যেই মানে সিটির যেই বরাদ্দটা থাকে সেটা আসলে টোটাল সবকিছুই আসলে ট্রাম্পের হাতে থাকে না, সেখান থেকে আসলে কিছুটা পাবেন। তানভীর, একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই, এই যে তরুণ প্রজন্ম কিন্তু তাকে আইডল হিসেবেই মনে করছেন, এবং আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কি আসলে অংশ নিতে পারবেন কিনা? টিকটকে মানে তার নির্বাচনী প্রচারণার সময় বা এর আগে থেকেই টিকটকে তাকে বারাক ওবামা, সেকেন্ড বারাক ওবামা হিসেবে চিহ্নিত করেছেন, কারণ বারাক ওবামার একটা অরিজিন আছে কেনিয়ায়, আফ্রিকার দেশ। তার অরিজিন হচ্ছে যে তার জন্মস্থান হচ্ছে উগান্ডার, আফ্রিকার দেশ, কিন্তু তার বাবা মা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত বা প্রেসিডেন্ট পদে অংশগ্রহণ করতে হলে একটি সংবিধানের একটি ধারা আছে, যেখানে হচ্ছে যে অন্য দেশে জন্মগ্রহণ করলে সে কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেটা মামদানির জন্য আসলে সম্ভব না। এবং আরেকটি ক্লজ আছে, সেটা হচ্ছে যে একজন প্রেসিডেন্টের কমপক্ষে 35 বছর হতে হয়। বর্তমানে সে 34 বছর, পরবর্তীতে সে বয়সটা অতিক্রম করলেও কিন্তু তার নাগরিকত্ব বা তার জন্মস্থানের জন্য আসলে তিনি নির্বাচনে
প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যদি সেটা করতে হয় তাহলে সংবিধানটাকে পরিবর্তন করতে হবে। নির্বাচনে আসলে রিপাবলিকানদের ভরাডুবির কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, ছোট্ট করে যদি একটু বলতেন। রিপাবলিকানদের আসলে বিশাল একটা ভরাডুবি হয়েছে, কারণ ট্রাম্প অ্যান্ড্রু কুমোর মতো একজন মানে প্রবীণ রাজনীতিবিদ বা রিপাবলিকানদের একজন মানে জ্যেষ্ঠ নেতা, তাকে পরাজিত করাটা এটা আসলে মানে অবিশ্বাস্য, যেটা ট্রাম্প নিজেও বলেছেন যে সেটা আসলে তিনি আশাও করেননি। যদিও অ্যান্ড্রু কুমোকে নিয়ে অনেক ধরনের বিতর্ক ছিল, নারী নির্যাতনের অনেক কিছু বিষয় ছিল। পাশাপাশি আমরা নিউ জার্সিতেও যখন দেখি যে গভর্নর পদেও সেখানেও ডেমোক্রেটদের জয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটা সামনে যেহেতু 2026-এর একটা মধ্যবর্তী নির্বাচন হবে ট্রাম্পের, বিশেষজ্ঞদের মতে এটা একটা কঠিন বার্তা ট্রাম্পের জন্য, যে জনগণ তার দ্বিতীয় মেয়াদে যে এই 10 মাস বা 11 মাসে যে শাসন ব্যবস্থাটা দেখেছেন, এতে নিউ ইয়র্কবাসী বা যুক্তরাষ্ট্রের বাসিন্দারা অনেকটাই ট্রাম্পের উপর নাখোশ এবং গোটা বিশ্বটাকেই তিনি আসলে অস্থির করে তুলেছেন। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।